Welcome to Let's Learn English Together. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাইট ফ্রম আর ভার্বস ক্লাসের লেকচার 4-এ আজকে আমরা শিখব কখন ভার্বের আগে টু বসে। সো লেটস স্টার্ট। যখন ভার্বের আগে টু বসে, রুল নাম্বার 1, প্রিপোজিশন টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়। বলে রাখা ভালো, টু কোনো কিছু করতে তে অর্থে প্রকাশ করে, করতে, খেতে, যেতে। যেমন টু বি হতে, টু গো যেতে, টু ইট খেতে, এরকম তে অর্থে প্রকাশ করে। ফর এক্সাম্পল, আই ওয়েন্ট টু বাজার টু বাই সাম ফুড। এখানে ভার্ব হলো বাই, আগে টু বসেছে, এই জন্য ভার্বের বেস ফর্ম বাই হয়েছে। তো আমরা বুঝতে পারলাম টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। বলে রাখি, টু একটি প্রিপোজিশন, কিন্তু টু কনজাংশনও হতে পারে যখন দুইটি সেন্টেন্সের মাঝখানে অবস্থিত হয়। ফর এক্সাম্পল, হি অর্ডার মি টু সিট ডাউন। এখানে হি অর্ডার মি এটি একটি সেন্টেন্স, সিট ডাউন এটি আরেকটি সেন্টেন্স, মাঝখানে টু এসেছে, এই জন্য এই টু হলো কনজাংশন। রুল নাম্বার 2, কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব যদি সাবজেক্টের অবস্থানে বসে তাহলে ওই ভার্বের আগে টু দিতে হবে বা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ফর এক্সাম্পল, সুইমিং ইন দ্য রিভার মে কজ অ্যাক্সিডেন্ট। এখানে সুইমিংয়ের বেস ফর্ম হলো সুইম, সাবজেক্টের অবস্থানে বা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের অবস্থানে বসেছে, এই জন্য আইএনজি যুক্ত হয়ে সুইমিং হয়েছে। আপনি এটাকে টু সুইমও বলতে পারেন, টু সুইম ইন দ্য রিভার মে কজ অ্যাক্সিডেন্ট, এটাও সঠিক। রিডিং ইজ দ্য বেস্ট ওয়ে টু বি সাকসেসফুল। এখানে রিডিংয়ের বেস ফর্ম ছিল রিড, কিন্তু সাবজেক্টের অবস্থানে বসেছে, এই জন্য রিড থেকে আইএনজি যুক্ত হয়ে রিডিং হয়েছে। আপনি চাইলে এটাকে টু রিডও বলতে পারেন। বলে রাখা ভালো, যদি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় এবং তারপরে নাউন বা প্রোনাউন থাকে তখন তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে, আর ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন তাকে জেরান্ড বলে। আই হোপ দ্যাট আপনারা বুঝতে পেরেছেন ভার্বের সাথে কখন টু বসে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কখন ভার্বের পাস্ট ফর্ম হয়।